রাখতে হচ্ছে গোটা রাজ্যের দিকে। কোচবিহারে প্রথম নজর রাখবো, ডিআই অফিস অভিযান করছেন কারা? যারা তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে চাকরি চলে গিয়েছে। এই মুহূর্তে চাকরি হারারা বিক্ষোভ করছেন ডিআই অফিস। কোচবিহারের ছবি দেখুন, এই মুহূর্তে কোচবিহারের ডিআই অফিসের সামনে বিক্ষোভ, পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে দুই পক্ষের ধাক্কাধাক্কি। এই মুহূর্তে ধাক্কাধাক্কির সেই ছবি রিপাবলিক বাংলায়। তারা বলছেন তারা যাবেন কোথায়? তারা পড়াশোনা করেছেন, পরীক্ষা দিয়েছেন, তারপর চাকরি পেয়েছেন, কিন্তু এই তৃণমূলের নেতা মন্ত্রীরা টাকার বিনিময়ে যাদের চাকরি করে দিয়েছে, সেই হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য আজ প্রায় 26,000 চাকরি প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন বাংলার শিক্ষকদের। এই ছবিটা বাংলার ছবি, দেখুন কোচবিহারের ছবি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি, মাইকিং চলছে, হেলমেট পরে লাঠি নিয়ে পুলিশ আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে সেই ছবি। এর পাশাপাশি আমরা নজর রাখবো বারাসাতের দিকে। বারাসাতের ছবিটা দেখুন, ডিআই অফিস অভিযান চলছে বারাসাতের ছবি রিপাবলিক বাংলায়। বারাসাতের ছবি দেখুন এই মুহূর্তে কোচবিহারের পাশাপাশি বারাসাতের ছবি দেখাবো। এই কোন বাংলা? কোচবিহারের ছবি দেখুন, কোচবিহার বারাসাত দুই ছবি রিপাবলিক বাংলায়। ডিআই অফিস অভিযান করছে কারা? বাংলার শিক্ষকরা। এই মুহূর্তে শুধুমাত্র বারাসাতের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি সেই বারাসাতের ছবি আমরা তুলে ধরছি। ধুন্ধুমার কাণ্ড, গোটা রাজ্য জুড়ে ডিআই অফিসের ডাক দেওয়া হয়েছে। আগুন জ্বালিয়ে প্রতিবাদ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। এই মুহূর্তে দুই ছবি, একদিকে বারাসাত, অন্যদিকে কোচবিহার। দুই ছবি, বারাসাতের ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সেই ছবি দেখতে পাচ্ছেন পুলিশ এবং বিক্ষোভকারীদের তুমুল হাতাহাতি। বারাসাতের ছবি আর হাওড়ার ছবি। এই মুহূর্তে বারাসাতের ছবি আর কোচবিহারের ছবি, দুই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। বারাসাত এবং কোচবিহারের ডিআই অফিসে বিক্ষোভ, বারাসাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আমরা বারাসাতের ছবি দেখলাম, কোচবিহারের ছবি দেখলাম, এবার দেখাবো বাঁকুড়ার ছবি। বাঁকুড়ার ছেলে মেয়েরা রাস্তায় নেমেছেন, বাঁকুড়ার শিক্ষকরা রাস্তায় নেমেছেন। তারা বলছেন তারা খাবেন কি? তৃণমূলের নেতা মন্ত্রীদের জন্য তাদের চাকরি চলে গিয়েছে। বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে নজর রাখবো লালবাজারের সামনে, সরাসরি বিজেপি বিধায়করা তারা রয়েছেন লালবাজারের সামনে। এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন লালবাজারের সামনে। এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল লালবাজারের সামনে সম্পূর্ণভাবে অবরোধ করে দিয়েছেন। বিজেপি বিধায়করা সামগ্রিকভাবে অবরোধ করে দিয়েছেন। আপনারা আচমকা আজকে যাদের কাছ থেকে টাকা চুরি করেছে, টাকা নিয়ে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, যারা যোগ্য, যারা চাকরি পায়নি, তাদেরকে প্রতারণা করা হয়েছে। আজকে তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে। এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী নাটক করছেন যে আমরা ধরবো, আমরা 3 মাসের মধ্যে চাকরি দেবো। আবার মিথ্যা কথা। আজকে অভিষেক ব্যানার্জি থেকে নিচের স্তরের কর্মী যারা যারা চুরি করেছে তাদের গলায় গামছা দিয়ে টাকা আদায় করুন। আর যারা শিক্ষক শিক্ষিকা যোগ্য তাদের চাকরি ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জি, আপনাকে অ্যারেস্ট করা হোক। আমরা লালবাজারের কাছে দাবি রাখি, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, লালবাজার। ছবি পরপর দেখাবো। রবিকে বলবো ছবি দেখাতে। সামগ্রিকভাবে লালবাজারের সামনে রীতিমতো সব যানজট হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। লালবাজার এই মুহূর্তে অবরুদ্ধ। ছবিটা দেখাতে বলছি। বসে পড়েছেন রাস্তায় অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা। আমি আরো ছবি দেখতে পাচ্ছি একের পর এক। আমি রবিকে বলবো আজকে আমি একবার আর কি হবে? আজকে আমাদের যোগ্যদের চাকরি
চাকরি চুরি করেছে। আজকে তালিকা প্রকাশ করতে পারছে না, ওএমআর শিট আপনি লুকিয়ে রেখেছেন। আমি শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলবো একবার। শঙ্কর ঘোষ এখানে রয়েছেন, বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক। শঙ্কর বাবু, দেখুন, দুর্ভাগ্য যে আজকে রাজ্যের চাকরিহারাদের প্রতি পুলিশ যেভাবে নির্মম অত্যাচার করেছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। পুলিশ চাকরিহারাদের কাছ থেকে এই তৃণমূল টাকা খেয়েছে, এদের মন্ত্রীরা জেলে। আল্লাহ, পুলিশ গিয়ে তাদের উপরে যে আক্রমণ চালাচ্ছে, সেই আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। যেভাবে পুলিশ নির্মম অত্যাচার করছে, চাকরিহারাদের প্রতি লাথি মারছে, পেটে মারছে, মহিলাদেরকে মারছে, এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ হওয়া দরকার। এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী আর এই লালবাজারে বসে সারা রাজ্যের পুলিশকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। এবং আমি চাই যে সমস্ত ধরনের মানুষ, সরকার বিরোধী মানুষ রাস্তায় নামুক। এরা শ্মশানে পরিণত করেছে রাজ্যটাকে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই, আর সেই ঐক্যবদ্ধ লড়াই করবার জন্য আমরা এখানে এসেছি। এখানে এই পুলিশ বাবুরা এখানে আছে, সেখানে দেখবেন লালবাজারের সামনে টাঙিয়ে দেওয়া হচ্ছে পুলিশ। এখান থেকে সমস্ত নিরস্ত্রদেরকে লাঠি পেটা করেন, নিরস্ত্রদেরকে লালবাজারে তালা মারা হচ্ছে, চেন তালা দিয়ে বন্ধ করা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছি। আমাদেরকে নিরস্ত্রদের উপর লাঠিচার্জ হলো কেন? মহিলাদের, শিক্ষকদের উপরে লাঠিচার্জ হলো কেন? কোথায় পুলিশ মন্ত্রী? সালা টাকা চোর তৃণমূলের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকে ধরতে পারেন না। আর যারা যোগ্য শিক্ষামন্ত্রী তাদেরকে পেটান, আবার পুলিশের উদ্দিকায় নিয়ে আছেন। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জেলে রাখুন। পয়সা খেয়েছেন আপনি, ওসব পার্থ মালিক নয়। আপনি হচ্ছে আসল চোর। আপনার জন্য আজকে রাজ্যের এই অবস্থা। তার জন্য আমরা পরিষদীয় দল থেকে এসেছি। কথা দিচ্ছি আপনাকে, যেভাবে পিটিয়েছেন ঠিক একইভাবে আপনাদের দলের নেতাদের শাস্তি হবে। যে নির্মম ভাবে, আমি নিজে টিভি দেখছিলাম বিধানসভায় এসে, এইভাবে পুলিশ মারে, লাঠি মারছে, পেটে মারছে। আরে ওরা শিক্ষক, ওরা পড়াশোনা করে চাকরি পেয়েছিল, পয়সা খেয়ে আপনাদের নেতারা ওদের চাকরি চুরি করেছে। নেতাদের পেটান, শিক্ষকদেরকে পেটাচ্ছেন কেন? এর প্রতিবাদ আমরা করছি, আমরা এখানে অবস্থান করি। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছি, রবিকে বলবো একবার লালবাজারের সামনে ছবিটা দেখাতে, কারণ সমস্ত বাস এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে, যানজটের আকার ধারণ করেছে। এবং অন্যদিকে বিজেপি বিধায়করা তারা রাস্তার মাঝখানে বসে পড়েছেন। শিখা দেবী আছেন আমার সঙ্গে, আপনারা বসে পড়েছেন, কতক্ষণ থাকবেন এভাবে? দেখুন, আজকে কোনো বিচার নেই, 26,000 চাকরি চলে গেছে। মমতা ব্যানার্জি বলছেন ভলেন্টিয়ারি কাজ করতে। দেখুন, আজকে তারা গিয়ে ডিআই অফিসে ধর্ণা দিয়েছে, অথচ তাদেরকে এমন ভাবে কুকুরের মতো লাঠি পেটা করা হয়েছে। লজ্জাজনক ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী, তার লজ্জা শরম কিছু নেই, তিনি মান সম্মান কিছু নেই। উনি বলেন আমি কিছু জানি না, কিন্তু আমরা জানি মুখ্যমন্ত্রী সব কিছু জানেন। উনি ওএমআর শিট বার করুন, উনি ওএমআর শিট বার করে যোগ্যদের চাকরি দিন। এখন উনি বলছেন যোগ্য আর অযোগ্য, তাহলে ওনার কাছে সমস্ত রিপোর্ট আছে কে যোগ্য এবং কে অযোগ্য, অথচ উনি কিন্তু কোনো কিছু করেননি। উনি এইভাবে করলে আমরা কেউ মেনে নেব না। আমরা ভারতীয় জনতা পার্টি পথে নেমেছি, কারণ শিক্ষক তারা হচ্ছে সমাজের মেরুদণ্ড। আজকে তাদের জায়গা নেই, সেই জায়গায় সমস্ত দল নির্বিশেষে একত্রিত হয়ে আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করা উচিত বলে আমি মনে করি।